গুড মর্নিং, কেমন আছেন সবাই? আর এখন বাজে সকাল 6:30। এখন প্রচণ্ড কুয়াশা আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এখন বাচ্চাগুলিকে আমি পড়তে বসিয়েছি। গোপাল, তোমার কি লিখছো? না ও এবিসিডি লিখছো? বাহ, ভেরি গুড, খুব ভালো হচ্ছে, লিখো। সকাল সকাল আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই পড়া করতে লেগেছে। খুব ভালো হচ্ছে, করো। ও, একটা ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার করো। খুব ভালো হচ্ছে। দেখি তুমি কি লিখেছো। বাবা ক খ লিখেছে, অ আ লিখেছে, 1 2 হচ্ছে। এবিসিডি লিখে ফেলো, লিখে ফেলো। লেখা হয়ে গেলে নিজের নাম লিখবে, ফোন নাম্বার লিখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অরিত্রী, পড়া বর্তমান কাল। অরিত্রী তো পড়ছিল, তারপরে ওর টিউশন থেকে ফিস্ট রয়েছে, ওই সেখানে চলে গেছে সবার সাথে। আর ও সারাদিন আসবে না, একদম সেই বিকেল 4টের পরে আসবে, ফিস্ট করতে গেছে। আর সেই শুনে তো গোপালের কি কান্না, বলছে আমাকেও পিকনিকে নিয়ে যেতে হবে, ওখানে আমি খাবো। আর আমি বললাম না বাবু, যেতে নেই। ওর আসলে একটু না কাশি হয়েছে, আর কুয়াশার মধ্যে যেতেও দিচ্ছি না। ওই জন্য বললাম চল, আমি আজকে তুই আর আমি দুজনে মিলে ভালো ভালো দিদির থেকে ভালো রান্না করে খাবো। আর হচ্ছে ওই জন্য এসে গেছি। এসেই বললাম কি খাবি? ও বললো চাউমিন খাবো। ওই জন্য এখানে চাউমিনটা বানিয়ে দিচ্ছি। হালকা ঘরে যা সবজি ছিল, একটু পেঁয়াজ, আলু আর বাঁধাকপি ছিল, ওই দিয়েই আমি ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে। দেখুন, আর ও কিন্তু মানে সামনে আমার পাশে একটা চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, বলছে তুমি রান্না করো আর আমি দেখবো তুমি কি রান্না করবে। আর দিদি চলে যাওয়ার পর খুব মন খারাপ হয়ে গেছিলো, ও তো কাঁদতেই লেগে পড়লো। মানে পাঠালেও হতো, কিন্তু না, বাচ্চাদের মধ্যে বাচ্চারা কে কাকে খেয়াল রাখবে, ওই জন্য আর পাঠালাম না। তারপরে ওর একটু কাশিও হয়েছে, আর ওর মনটা খুব খারাপ। আজকে মন ভোলানোর জন্য কত কিছু করতে হবে, সেটা আমি এখন থেকেই ভেবে রেখেছি। আর এই দেখুন, ওকে আমি এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি, ওকে বলেছি তুই খেয়ে নে। ও দিদি পিকনিক করছে, ওই জন্য তুমি ঘরে খাচ্ছ? ও তুমিও রাত্রিবেলা যাবে? দিদি চলে গেছে। উফ মা, কাশি হচ্ছে তো, ওই জন্য তোমাকে ঠান্ডায় পাঠাচ্ছিলাম। লাও, খেয়ে লাও, শিগগিরি খেয়ে নাও। তুমি বাড়িতে পিকনিক করছো? ঠিক আছে, খেয়ে নাও সোনা আমার। আচ্ছা ঠিক আছে। আর একটু বেলা হতেই না খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমি তো তাড়াহুড়ো করে, কালকেও 2 দিন বৃষ্টি হয়েছিল, হালকা হালকা মেঘলাও হয়েছিল, ওই জন্য এসে জামা কাপড় রোদ দিয়ে, আগে যে বড়িগুলো দিয়েছিলাম না, ওই বড়িগুলোকে আমি রোদ দিয়ে দিচ্ছি। মানে এত রোদের মানে তেজ রয়েছে, প্রচণ্ড রোদের তাপ। দেরি করে বেরিয়েছে রোদটা, কিন্তু রোদটা খুব চড়া রয়েছে। আর এই ভাগ্যিস আমার বড়িগুলো 2 দিন আগে হয়ে গেছে, কারণ কি তখন এই 2 দিন খুব কুয়াশা হয়েছিল আর বৃষ্টিও হচ্ছিল। আর দেখুন বড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, একদম হালকা। ভাবছিলাম আবার দেবো, আমি না, আর 2 দিন থেমে যাই, কারণ কি মেঘটা দেখে আবার ভিজাবো। দেখুন বড়িগুলো আমার খুব সুন্দর হয়েছে। আর কখন বৃষ্টি হবে, রোদ হবে, এই মানে 25শে ডিসেম্বর না গেলে না বলা যায় না, কারণ 25শে ডিসেম্বর মেঘলাই থাকে। আর সুন্দর সিনও হয়েছে। আর গোপাল কোথায় গেল দেখি, আবার নিচে কোথায় কি করছে, আওয়াজও পাচ্ছি না গোপালটা। গোপাল, কি করছিস বাবু? কি করছো? কেন এসেছো তুমি এখানে? কি করছো বাবু? বাবা, গাল ফেটে গেছে, তুমি অ্যালোভেরা মাখছো? গাছ ভেঙে ভেঙে? তোমাকে কে শিখিয়েছে যে অ্যালোভেরা মাখতে হয়? দেখি কেমন অ্যালোভেরা মেখেছো, দেখাও। বেরোচ্ছে? ও মা, বাবু অ্যালোভেরা মাখবে গালে? দেখি গালটা কেমন চকচক করবে তাহলে। গালটা তো ভালোই আছে দেখি। ও বাবা, অ্যালোভেরা মাখবে, স্নান করে এসে বসেছে আমার বাবু। বাবু মাখতে হবে না এমনি। ও তুমি এখন থেকেই সাজুগুজু? ওই বাবু শোন না আমার, চলো আর রোদে বসতে হবে না, চলো নিচে আমি যাব রান্না করতে। চলো সোনা আমার, চলো চলো আজ রান্না করব। আর জানেন তো, এই যে গোপাল এই ফুলটা খুব ভালোবাসে, ওই জন্য বলছে আর একটু বসি, ফুলটা দেখবো তারপরে যাব। আর আমি তো নিচে নেমে চলে আসছি, এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, আর আজকে শিম ভাতে
বেগুন ভাতে, আলু ভাতে আর কিমা মাখানো হবে তার সাথে। আর এই যে এখানে আপনাদের দাদা নিয়ে আসছে এটা খয়রা মাছ। আর এই যে গিমাগুলো এখনও বাছা হয় না, গিমাগুলো খুব সুন্দর দেখতে। আর গিমা আলু ভাতে খেতে গরম গরম খুব ভালোই লাগে। আর অল্প করে ডাল হবে, আর বিশেষ কিছু হবে না। অরিত্রিও নেই বাড়িতে, ওই জন্য ভাতে ভাত, ডাল আর মাছের মানে সর্ষে বান্না দেবো, ওটা দিয়েই খেয়ে নেবো আজকে। আর এদিকে তো আমার ভাতটাও ফুটে গেছে, আর এখানে সিম আর বেগুনটা দিয়ে দিয়েছি। এই দেখুন গোপাল আজকে যে ও কি ধরেছে আমি জানি না, যেখানেই দেখছি ও কোথাও না কোথাও লুকিয়ে বসে রয়েছে আর কিছু না কিছু দুষ্টুমি করে যাচ্ছে। দেখুন ছাতাগুলোকে বার করে নিয়েছে, ভিতরে বসে রয়েছে, বলছে আমি যে সবসময় বলে যাচ্ছে আমি পিকনিক করছি। আর ওকে ডেকে নিয়েছে, এখন তো বেলাও হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর হচ্ছে ওকে বলছি ভাত খেয়ে নে, বলছে দিদি তো সেখানে ভালো কিছু মাংস দিয়ে খাচ্ছে, আমি ভাত খাবো না। ওই চল তুই খেয়ে নে, বলছে তাহলে আমাকে পিকনিকে নিয়ে চলো। বলছে আচ্ছা ঠিক আছে। মানে ওকে বলেছি চল তোকে আজকে ক্যাডবেরি চকলেট দেবো, সেই চকলেট নিয়ে আমরা ছাদে পিকনিক করবো, ওই জন্য খাচ্ছে বলি। গোপাল এখানে মাদুর বিছিয়ে বসে রয়েছে, বলছে আজ আমি পিকনিক করব, ছাদে করব, আর মা তুমি আমার জন্য সব কিছু নিয়ে আসো, না হলে তো ও কান্নাকাটি করবে। কারণ কি ওর হচ্ছে দিদি গেছে পিকনিকে, ওই জন্য ওকে নিয়ে আজকে আমরা দুজনে এখানে পিকনিক করছি। চলো খেয়ে নাও বাবু এবারে। খাচ্ছ এখন? স্প্রাইট খাচ্ছ, আমাকে দেবে একটু? আজকে আমরা দুজনে ছাদে পিকনিক করছি। বল আজকে রোদটা ভীষণ চড়া বেরিয়েছে, আর বাবু এই রোদের মধ্যে এই দেয়ালের দিকে যেটা একটু ছায়রা রয়েছে ওই দিকেই বসে এখন স্প্রাইট খাচ্ছে। স্প্রাইটটা অনেক আগেই আমি ফ্রিজ থেকে বার করিয়ে রেখেছি, কারণ কি এখন তো ঠান্ডা, গলা ধরে যাবে, ওই জন্য স্প্রাইটটাকে একটু গরম করে তারপরে ওকে দিচ্ছি। বাইরে রেখেছি, একটু নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, তারপরে ও খাচ্ছে। এই দেখুন, খেয়ে নাও। আর এখন তো বিকেল হয়ে গেছে, আর আমাদের যে নতুন ধান যে বানানো হয়েছে সেটারই চাল এখানে পরিষ্কার করে নিচ্ছি, পাছুড়ে নিচ্ছি, কুড়াগুলো বার করে পরিষ্কার করে রাখছি। আর এই চালের না পিঠা খুব সুন্দর হয়, আর এই মাস তো পিঠে খাওয়ারই মাস। আর নতুন চাল মানে ঠাকুরকেও পুজো দিতে হবে, ওই জন্য বসে বসে এই চালগুলোকেই ভালো করে পরিষ্কার করছি। আর তারপরে আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এখানে রাত্রির খাবারটাও বানিয়ে নিচ্ছি। আজকে অল্প করে ফুলকপি আর সয়াবিন আলু দিয়ে মানে একটু গায়ে গায়ে থাকবে সেরকম একটা সবজি করে নিচ্ছি, আর রুটি হবে। আর শীতে তো ভাতটা খুবই কম হয় না বললেই চলে, রুটিটাই করি। আর এদিকে আমার সবজিটা হয়ে গেছে, খুব হালকা মশলা দিয়েছি, অল্প একটু জিরে আর আদা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে আমি রুটিগুলোও করে রেখে দিচ্ছি, কারণ এটা করার পর আমাকে তো পড়তেও বসাতে হবে বাচ্চার দিকে। আর অরিত্রি কিন্তু এখনও আসে না, এখন 5টা বাজে, ও ফোন করেছিলাম বলছে আসছে। আর এখানে আমি ওই জন্য রুটিগুলো করে নিচ্ছি। আর গোপাল হচ্ছে গেছে ওর পাশে, ওর বৌদির বাড়ি, ও দেখতে গেছে যে আমার দিদি কখন আসবে। আর আর দেখুন বন্ধুরা, সারাদিন ওই বাচ্চার পিছনে আজকে ঘুরে ঘুরে সারাটা দিন যে কীভাবে কেটে গেল মানে বোঝাই গেল না। আর শীতের বেলা তো মানে এক্ষুনি সকাল হচ্ছে আর এক্ষুনি যেন রাত হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন।